الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ومن يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم إنه ما يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار قال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় শিরিক, যেটা আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ। এর চাইতে বড় অপরাধ আল্লাহর কাছে আর নাই। আপনি চুরি করেন, জেনা করেন, অন্যান্য অপরাধ করেন, যে অপরাধ আপনি করেন না কেন, আপনি যদি তওবা ছাড়া মারা যান তাহলে আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারেন যে এই পাপের শাস্তি দেওয়ার পরে 100 বছর হোক, লক্ষ বছর হোক, আল্লাহ আমাকে এই অপরাধের শাস্তি দিবেন, কিন্তু একদিন না একদিন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন, এই আশা আপনি রাখতে পারেন। আর যদি আল্লাহ আপনার অপরাধকে ক্ষমা করে দেয় সেটা ভিন্ন কথা। কিন্তু শিরিক হলো এত বড় একটা অপরাধ যে কেউ যদি শিরিক করে পৃথিবী থেকে বিদায় নেয় তওবা ব্যতীত, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। জাহান্নাম থেকে সে কোনোদিনও বের হয়ে আসতে পারবে না। সব শিরিক আবার চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখে না। যেরকম শিরকে আকবার এবং শিরকে আসগর, ছোট শিরিক এবং বড় শিরিক। যদি ছোট শিরিক করেন এটা হলো কবিরা গুনাহ, যেরকম তাবিজের ব্যবহার, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম, এগুলা হলো ছোট শিরিক। তো কেউ যদি ছোট শিরিক করে, এই ছোট শিরিকের কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয় না। আর কেউ যদি বড় শিরিক করে, যেরকম আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান, মাজারে যে সেজদা করছে, সেখানে কুরবানি করছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নতুন বিধান রচনা করছে এবং আল্লাহর বিধানকে অবজ্ঞা করছে, এগুলা হলো বড় শিরিক।
এর মাধ্যমে বান্দা চিরস্থায়ীভাবে জাহান্নামে পতিত হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে কেউ আল্লাহর সাথে শিরিক করলে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং যে শিরিক করেছে এ হলো জালেম, আর এই জালেম কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না। সেই নূহ আলাইহিস সালামের যুগ থেকে যেই শিরিকের প্রচলন শুরু হয়েছিল, তারা ইয়াগুস, ইয়াউক, নাসর, ওয়াদ, সুয়া এদের ইবাদত করত। সেদিন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এদেরকে সাহায্যকারী হিসেবে পাবে না। মক্কার মুশরিকরা লাত, উজ্জা, মানাতের পূজা করত। আবু জাহেল, তারপরে আবু তালেব, আবু লাহাব, এরা সেদিন সাহায্যকারী হিসেবে তাদেরকে পাবে না। আমাদের সমাজে যারা মানুষকে রবের আসনে বসিয়েছে, যারা মনে করছে যে আমার ওলিয়া উলিয়া আমাকে কিয়ামতের দিন মুক্তি করবে, সাহায্যকারী হিসেবে তাদেরকে সেদিন পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সেটাই বলছে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সেদিন তারা সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। শিরিক হলো এত বড় একটা অপরাধ যে অন্য কোনো অপরাধের ক্ষেত্রে আপনি তওবা ব্যতীত মারা গেলে আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারেন, কিন্তু কেউ যদি শিরিক করে মারা যায় তার ক্ষমার কোনো আশা নেই। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ কাউকে ক্ষমা করবেন না। এছাড়া তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। তার যদি ইচ্ছা হয় তাহলে সে ক্ষমা করে দিবেন, নতুবা তিনি শাস্তি দিয়ে অতঃপর জান্নাতে দিবেন। কিন্তু কেউ যদি শিরিক করে মারা যায় চিরস্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে, সেখান থেকে আর কোনোদিন বের হয়ে আসতে পারবে না। অর্থাৎ অপরাধটা বড় মারাত্মক। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আমাদের বাচ্চাদেরকে ছোট থেকেই সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে সেটা হলো আল্লাহর একত্ববাদের শিক্ষা, শিরিক থেকে বেঁচে থাকার শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা, যেটা লোকমান হাকিম দিয়েছিলেন। সাধারণত বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ক্রিকেটার, ফুটবলার, অভিনেতা, অভিনেতাদের নামগুলা বলে দিতে পারে, কিন্তু যে আল্লাহর পরিচয় কি, আমাদের নবীকে অধিকাংশ বাচ্চারাই আজকে এগুলা পারে না। কিন্তু সর্বপ্রথম বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন, সর্বপ্রথম আগে তাকে দ্বীনের শিক্ষা দিতে হবে। দ্বীনের আলোয় আলোকিত করবেন, অতঃপর আপনি অন্যান্য শিক্ষা গ্রহণ করান। কিন্তু আমাদের সমাজে উল্টা হয়ে গেছে যে আগে এই শিক্ষাটা অর্জন করুক, পরবর্তীতে সে দ্বীনের শিক্ষা করবে। এমন করতে করতে সে এত ব্যস্ত হয়ে যায়, পরবর্তীতে আর পারে না। সম্মানিত ভাইরা আমার, তো লুকমান হাকিম তার বাচ্চাকে বলছে, সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, লুকমান হাকিম তার বাচ্চাকে উপদেশ ছলে বলছে যে হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। সূরাতুল আনামের 82 নম্বর আয়াত নাজিল হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলছে যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে না, নিরাপত্তা তাদেরই জন্য। তো সাহাবীরা ভয় পেয়ে গেছে যে আমরা তো মানুষ মাত্র, আমরা তো অপরাধ করতেই পারি, আর অপরাধ বলতে সাধারণত জুলুমই বোঝায় সাধারণভাবে। কিন্তু রাসূলুল্লাহ বলছে যে ভয় পেও না, তোমরা কি সেই কথা শোনোনি যে লোকমান তার বাচ্চাকে কি বলেছিল, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় জুলুম। আল্লাহ এখানে সেই কথাই বলছেন, শিরিকের কথা বলছেন। এর চাইতে বড় জুলুম আর কিছুই হতে পারে না। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার দেহের সুন্দর আকৃতি দিয়েছেন, কর্ণচক্ষু হৃদয় দিয়েছেন, অক্সিজেন কিনে কিনে ব্যবহার করলে কত টাকা লাগে আল্লাহ ফিরি ফিরি দিচ্ছেন, আর এই আল্লাহর সাথে আপনি শিরিক করছেন। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, লোকমান তার ছেলেকে বলছে যে নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম। এমনকি আল্লাহ তাআলা নবীকে বলছে যে তোমার প্রতি এবং তোমার পূর্বে যারা এসেছিল তাদের প্রতি এই ওহী করা হয়েছিল যে যদি তুমি শিরিক করো তোমার আমল বরবাদ হয়ে যাবে। আপনার আমল নামায় বহু ইবাদত আছে, শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করেছেন, মানত করেছেন, মাজারে একটা গরু দিয়েছেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কিছুই থাকবে না। নবীকে আল্লাহ তাআলা সেই কথা বলছে যে তোমার প্রতি এবং তোমার পূর্বে যারা এসেছিল সবার প্রতি একই কথা বলা হয়েছে, যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের আমলকে বরবাদ করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বড় বড় গুনাহর কথা বলেছেন। তিনি সাহাবীদেরকে নিজে থেকে বলেছেন, আর সাহাবীরা তার কাছে জিজ্ঞাসা করেছেন যে বড় গুনাহ কি। তো যখনই তিনি বড় গুনাহ বলেছেন, শুরুতে বলেছেন শিরকের কথা। তিনি বলছেন সাহাবীদেরকে যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বৃহত্তম গুনাহ সম্পর্কে অবহিত করব না?
সাহাবীরা বলছে কালু বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলছেন সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে বলছেন ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা, কতলুন নাফস, মানুষকে হত্যা করা। 4 নম্বরে বলছেন অশাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে 4টি বড় বড় অপরাধের কথা বললেন। সর্বপ্রথম যেটার কথা বললেন সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আর এক লোক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আন তাদউ লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে শিরিক করছো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি তার সাথে অংশীদার স্থাপন করছো, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। লোকটা আবার বলছে ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর কোনটা? বিশ্বনবী বলছেন ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতমা আমা, তোমার সন্তানকে তুমি হত্যা করবে এই ভয়ে যে তোমার সাথে বসে খাবে। আজকে অনেকেই বেশি সন্তান নেন না, যে আমার বেতন তো অল্প, আমি এত সন্তান খাওয়াবো কিভাবে, এরকম খাওয়ানোর ভয়ে বাচ্চা আমার সাথে বসে খাবে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। আপনার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আসবে আল্লাহ তাআলা তার রিজিক দিয়ে তাকে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবুহু আজালুহু, মরণ মানুষকে যেইভাবে খুঁজে, মানুষ যেখানে যায় মরণ তাকে যেইভাবে খুঁজে নেয়, মানুষের রিজিক তাকে ঠিক সেইভাবে খুঁজে নেয়। সুতরাং এইভাবে ভ্রূণ হত্যা করে যারা, পেটে বাচ্চা আসার পরও যারা নষ্ট করে দেয়, এই হাদিস তাদের জন্য সতর্কবার্তা। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে লোকটা আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর আল্লাহর কাছে বড় গুনাহ কোনটা? তখন তিনি বলছেন ক্বালা আন তুজানিয়া হালিলাতি জারিক, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। এটা কিন্তু আজকে সমাজে অহরহ। এটা কিন্তু শুধু যে ওই 2 জন পুরুষ নারীর দোষ এটা কিন্তু নয়, এই সামাজিক কিছু জাহেলিয়াত আছে, যারা অনেক স্বামী মনে করেন যে পাশের বাসার ভাইয়ের সাথে আমার বউ কথা বলছে, এতে কোনো সমস্যা নেই, তারা তো পরস্পর ভাই বোনের মতোই জানে পরস্পরকে। এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। যাদের সাথে কোনো বিবাহ বৈধ তাদের সাথে এইভাবে কথা বলা, দেখা সাক্ষাৎ করা, এরকম যদি চলতে থাকে, শয়তান সেখানে 3য় ব্যক্তি হিসেবে অবস্থান করবে। এমত অবস্থায় তাদেরকে ব্যভিচারের সাথে জড়িয়ে দিবে। সুতরাং আপনি যদি চান যে আপনার পরিবারটা সেফ থাকবে, আপনার কন্যা আপনার স্ত্রী ব্যভিচার থেকে সেফ থাকবে, তাহলে এরকম পরপুরুষের আনাগোনা এগুলা বন্ধ করে দিতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিনতানি মুজিবাতান, 2টা জিনিসকে আবশ্যক করে দেয়। মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, তার একটা হলো কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে সে জাহান্নামে যাবেই, এটা হলো তার জন্য আবশ্যক। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর কেউ যদি শিরিক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরিক করেনি কিন্তু অন্যান্য অপরাধ তার আছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। অন্যান্য অপরাধ বলতে আপনি করছেন যে শিরিক করিনি অন্যান্য অপরাধ করছি মনে হয় পার পেয়ে যাবে, এরকমটা নয়। আপনার শাস্তি পেতে হবে। আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন সেটা হলো ভিন্ন কথা। সমিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন যে ইজতানিবু সাবআল মুবিকাত, হে আমার সাহাবীরা 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকবা, যেই 7টা বিষয় মানুষকে ধ্বংস করে দিবে। এখানেও তিনি সর্বপ্রথম বলছেন আল ইশরাকু বিল্লাহ, সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে বলছেন অসসাহের, এটাও শিরিকের সাথে সম্পৃক্ত, জাদু করা 2 নম্বরে বলছেন। 3 নম্বরে বলছেন ওয়া কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে হত্যা করা অথচ আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন। ওয়াকলুর রিবা 4 নম্বরে বলছেন সুদ খাওয়া। 5 নম্বরে বলছেন আকলুর রিবা ওয়া কযফুল মুমিনাতিল মুহসিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেওয়া। যারা সৎ নারী সন্দেহবশত তাদের বিরুদ্ধে আপনি ব্যভিচারের অপবাদ দিলেন, এটা হলো 7টি ধ্বংসাত্মক বিষয়ের একটি। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এই যে 7টি ধ্বংসাত্মক বিষয় বিশ্বনবী সাহাবীদেরকে অবহিত করলেন, এর শুরুতে বললেন শিরকের কথা। আসলে বোঝাতে চাচ্ছি যে এই অপরাধটা সমস্ত অপরাধের ঊর্ধ্বে, এর চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর হতে পারে না। তাই তো আল্লাহ তাআলা এত ক্ষমাশীল যে মাত্র 1 ভাগ দয়া পৃথিবীতে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার কারণে আমরা আমার পিতামাতাকে অথবা পিতামাতা আমাদেরকে এত ভালোবাসে। সামান্য একটা কাক দূর থেকে খাদ্য সংগ্রহ করে এনে তার বাচ্চাকে খাওয়ায় 1 ভাগ এই ভালোবাসার খাতিরে, আর 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ দয়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। কিয়ামতের দিন বান্দার সাথে সাক্ষাৎ করবেন বিদায়, সুবহানাল্লাহ। কিন্তু
শিরিককারীকে তিনি তার জন্য, শিরিককারীর জন্য তার এই দয়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, সে কথাই আল্লাহর কথা অথচ কোরআনে আসেনি, রসুল বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। এখানে তিনি বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, ও রাজাউতানি, আমার নিকট ক্ষমার আশা রাখবে, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, আলামা কানা ফিকা, তোমার অবস্থা যাই হোক না কেন, যত বেশি তোমার অপরাধ হোক না কেন, ওয়ালা উবালি, আমি কারো পরোয়াই করি না। ইয়া ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, হে আদম সন্তান, তোমার অপরাধ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কারো পরোয়াই করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি পৃথিবী ভর্তি অপরাধ নিয়ে আমার কাছে আসো, পৃথিবী ভর্তি, কত বড় পৃথিবী, 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল আয়তন ভরে আপনি যদি পাপ নিয়ে আসেন, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আল্লাহ বলছে অতঃপর যদি আমার সাথে শিরক না করে আসো, আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আপনার অপরাধ আকাশ ছুঁয়ে গেছে, জমিন ভরে গেছে, এত অপরাধ নিয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা ক্ষমার আশা দিয়েছেন আপনাকে, তিনি চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু যে শিরক করবে তাকে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে কত বড় অপরাধ। সম্মানিত ভাইরা আমার, আমরা অনেকেই জানি শিরক বড় অপরাধ, কিন্তু কি করলে শিরক হয় এ বিষয়ে কিন্তু অধিকাংশ মানুষই অবগত নয়। নামাজ ভেঙে যায় কি করলে বেশিরভাগ মানুষই জানে, কিন্তু ঈমান যে নষ্ট হয় এটা কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তো কয়েকটি শিরকের উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বর্তমানে কারো কোনো কিছু হারিয়ে গেছে, সাথে সাথে গণকের কাছে চলে যায়, তারপরে পারিবারিক অশান্তি, এরকম গণকের কাছে যে হাতের রেখা দেখায় যে আমি অমুক তারিখে বিবাহ করতে যাচ্ছি, এটা দিনটা শুভ হবে কিনা, আমি বিদেশে যাত্রা করব, দিনটা কি শুভ হবে কিনা, এইভাবে গণকের কাছে যায়। বাস স্ট্যান্ডে দেখবেন, ট্রেন স্টেশনে যে পোস্টার লাগানো থাকে যে যাবতীয় অশান্তি, যে কোনো সমস্যা এই নাম্বারে ফোন দেন, বিফলে মূল্য ফেরত। অনেকেই দেখেছেন এরকম, এরা হলো গণক। এদের কাছে যারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি গণকের কাছে গেল, ফাসালাহু আন শাইইন, যে কোনো কথা জিজ্ঞাসা করলো, শুধুমাত্র জিজ্ঞেস করেছে যে আমার ভবিষ্যতে এই বিষয়টা আমি করতে যাচ্ছি, তো এটা শুভ হবে কিনা, আমার হাতের রেখাটা দেখে বলে দিন আমার ভবিষ্যতে কি হতে পারে। রাসূলুল্লাহ বলছে, লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, 40 দিন সে নামাজ পড়বে, কিন্তু আল্লাহ তাআলা তার এই 40 দিনের নামাজই কবুল করবে না। আরেকটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, মান আতা আররাফান, মান আতা কাহিনান আও আররাফান, যে ব্যক্তি গণকের কাছে গেল বা জ্যোতিষের কাছে গেল, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, সে যা বলেছে সেই কথার উপর তারা বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে তাহলে সে সেটাকে অস্বীকার করলো, অর্থাৎ কোরআনকে সে অস্বীকার করলো। কারণ কি? কারণ গণক যে গায়েবের কথা বলতে পারে এটা হলো কোরআনের বিপরীত, কারণ কোরআন বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েবের কথা বলতে পারে না। তাহলে গণক বলছে যে আমি গায়েবের কথা বলে দিতে পারি, তাহলে যে গণকে বিশ্বাস করবে সে কোরআনকে অস্বীকার করে, আর যে কোরআনকে স্বীকার করে নিয়েছে সে কখনো গণকের কথায় বিশ্বাস করতে পারে না। কারণ গায়েবের খবর শুধুমাত্র আল্লাহ তাআলা জানে, আল্লাহ ছাড়া আর কেউ অবগত নয়। কিন্তু আমাদের দেশে মানুষের মাইন্ডসেট এরকম করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধর্মীয় আলোচক বা ধর্মীয় কিতাবে এরকম আছে যে অলিয়া উলিয়া গায়েবের খবর জানে। যেরকম ফাজাইলে আমলের একটা ঘটনা, যে একটা ছেলে ভাত খেতে বসে দেখছে যে তার মা জাহান্নামের আগুনে পড়ছে, তো একজন আউলিয়া 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছে, পরে বকশে দিয়েছে। তখন ওই ছেলেটা বলছে যে আমি দেখতে পাচ্ছি আমার মা জান্নাতে, নাউজুবিল্লাহ। কোন সাহাবী পৃথিবীতে বসে জান্নাত জাহান্নাম দেখেনি, আর এই সাধারণ মানুষ কিভাবে দেখতে পারে? এই গায়েবের খবর শুধুমাত্র আল্লাহ জানে, নবীও জানে না। তাকে দেখানো হয়েছিল কিছু কিছু বিষয়, তাকে কিছু কিছু বিষয় অবহিত করা হয়েছে যে কিয়ামতের আগে এই হতে পারে, ভবিষ্যৎবাণী। আল্লাহ যা অবহিত করেছে তিনি সেটাই বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী আপনি বলে দিন যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার সমূহ নাই। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এও বলছি না যে আমি একজন ফেরেশতা। ওয়ালা আ'লামুল গায়ব, এবং আমি গায়েবের খবর সম্পর্কেও জানি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কেবল সেটার অনুসরণ করি, আমার কাছে যা ওহী করা হয় এটারই আমি অনুসরণ করি, এছাড়া কিছু নয়।
আল্লাহ তাআলা আরেকটি হাদিসে বলেছে, আরেকটি আয়াতে বলছে, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি নিজে থেকে নিজের কোনো কল্যাণও করতে পারি না, অকল্যাণও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চায় সেটা ছাড়া নিজে থেকে আমি কিছু করতে পারি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েবের খবর জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, তাহলে বহু অকল্যাণ সাধন করতে পারতাম, বহু কল্যাণ সাধন করতে পারতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। কিন্তু আমি তো সেটা পারি না। আল্লাহ কোরআনে বলছেন, নবী তুমি এই কথা বলে দাও যে আমি গায়েবের খবর সম্পর্কে অবগত নই। তাহলে আল্লাহ যদি গায়েবের খবর না জানে, এই রাসূল যদি গায়েবের খবর না জানে, এত সম্মানী একজন মানুষ, আল্লাহর একজন কাছের পছন্দনীয় মানুষ, মেরাজের রাত্রে সমস্ত নবী রাসূলের ইমামতি যিনি করেছিলেন, তিনি যদি গায়েব না জানে, তাহলে সাধারণ গণক ঠাকুর ফুটপাতে বসে আংটি বিক্রি করে, এরা কিভাবে গায়েবের খবর বলে দিতে পারে? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাফাতিহুল গায়বি খামসুন, গায়েবের চাবি হলো পাঁচটা, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লা ইয়ালামু মা ফি তাগিদুল আরহামু ইল্লাল্লাহ, মায়ের পেটে কি আছে, ভবিষ্যতে কি তার সন্তান হবে কিনা, কয়টা সন্তান হবে, এটা শুধুমাত্র আল্লাহই জানেন। ওয়ালা ইয়ালামু মা গাদ্দিন ইল্লাল্লাহ, আগামীকাল কি ঘটতে পারে এই জ্ঞানটাও শুধুমাত্র আল্লাহর কাছে আছে। তাহলে গণক কিভাবে ভবিষ্যতের কথা বলতে পারে? ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইল্লাল্লাহ, কোন ভূমিতে মানুষ মারা যাবে এ কথা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। ওয়ালা ইয়ালামু মাতা ইয়াতিল মাতারু আহাদুন ইল্লাল্লাহ, বৃষ্টিপাত কোন ভূমিতে হবে, কোথায় হবে, কখন হবে, এই জ্ঞানও শুধুমাত্র আল্লাহর কাছে আছে। ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআতু ইল্লাল্লাহ, কিয়ামতটাও কবে হবে এই জ্ঞানটাও কিন্তু শুধুমাত্র আল্লাহর কাছে আছে। বর্তমানে অনেকে বলছে না যে অমুক তারিখে কিয়ামত হবে। একজন মুফতি কাজী ইব্রাহিম বলেছিল যে 2019 সালে 2023 সালে হয়নি তো কিয়ামত, কখনোই সম্ভব না এগুলা। কারণ এই রকম উদ্ভট বক্তব্য দিয়ে অবশ্যই তিনি একজন জ্ঞানী মানুষ, কিন্তু সে কোনো কোরআন সুন্নাহর বিপরীতমুখী কোনো কথা বললে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব না। সালাফিদের আকীদা এটা, যত বড় আলিমই হোক না কেন, সে যদি কোনো অপরাধ করে বা সে যদি এমন কোনো ভ্রান্তিমূলক কথা বলে, আমরা সেটা গ্রহণ করতে বাধ্য নই। কারণ যারা সালাফি আকীদায় বিশ্বাস করে তারা কোনো ব্যক্তির অনুসরণ করে না, তারা কোরআন সুন্নাহর অনুসরণ করে। সম্মানিত হাজিরিন, তারপরে আরেকটা শিরক হলো আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, যেই শিরকটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকবেন, যেখানে যেই অবস্থায় বিপদে পড়েছেন আপনি আল্লাহকে আহ্বান করবেন যে আল্লাহ তুমি আমার বিপদটাকে মুক্ত করে দাও, যেখানে যেই অবস্থায় আল্লাহ তাআলা শুনবে। কিন্তু মানুষ মনে করে যে আমি একজন অপরাধী মানুষ, আমি আল্লাহর কাছে বললে আল্লাহ আমার কথা শুনবে না। তখন সে বলে যে ইয়া খাজা বাবা, কবরের কাছে যে মৃত সাহিত্য বাবাকে যে বলে যে আমার এই বিপদটা থেকে উদ্ধার করে দিন। এইভাবে মনে করে যে ভায়া ছাড়া, মিডিয়া ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা বলছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ইন্নী করিব, আমি তো নিকটেই রয়েছি। এখানে কিন্তু আল্লাহ বলছেন না যে নবী তুমি বলে দাও আমি নিকটে আছি, সরাসরি তিনি বলছেন। কিন্তু অন্যান্য আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলছে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে, কুল তুমি বলে দাও ফীহিমা ইসমুন কাবীর, এতে বড় গুনাহ হয়। তারা তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো এটা হলো মানব জাতির সময় নির্ধারক। তারা তোমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো, এটা বলে তুমি বলো। কিন্তু এইখানে এসে বলছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ইন্নী করিব, আমি তো নিকটেই আছি। এখানে নবীকে বলছে না তো তুমি বলে দাও। কোনো ভায়া মিডিয়া আল্লাহ রাখেননি। তিনি বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে প্রার্থনা করে, আহ্বান করে, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি মাধ্যম গ্রহণ করবেন? আপনি হাজার হাজার টাকা খরচ করে মাজারে যাচ্ছেন আপনার মনের কথা বলতে, আপনি যখন যে অবস্থায় আপনার মনের কথা বলবেন আল্লাহ সেটা শোনেন। এমনকি রাতের 1/3 যখন বাকি থাকে তিনি প্রথম আসমানে নেমে আসেন, এসে তিনি বলতে থাকেন, মাইয়া দউনি, কে আছো আমাকে ডাকবে, ফাস্তাজিব আলাহ, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস আলুনি, কে আছো আমার নিকট চাইবে, ফাউতি, আমি তাকে তা দিব। মাইয়াস্তাগফারুনি, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, ফাগফিরালাহ, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন। আপনি তাহাজ্জুদের সালাত পড়তে ওঠেন কিংবা যে কোনো ফরজ সালাতের পরে আল্লাহর কাছে বলেন, আপনার মনের কথা খুলে বলেন। তিনি আমাদের সবচেয়ে আপন সত্তা, তিনি আপনার মনের কথা শুনবে। তিনি যেইভাবে শুনবে, তিনি যেইভাবে বুঝবে, আপনার পিতামাতাও সেটা বুঝবে না, আপনার স্ত্রীও সেটা বুঝবে না, তিনি যেভাবে বুঝবে।
সুতরাং আপনার মনের যাবতীয় কথা তার কাছে প্রাণ খুলে খুলে বলুন। আপনার আমার বলায় পার্থক্য আছে। নবী রাসূলগণ বলেছেন, সাহাবীরা বলেছেন, কিন্তু আমরা সেইভাবে বলতে পারি না বিধায় আমাদের আজকে এত সমস্যা। আর কিছু মানুষ তো সরাসরি এইভাবে অলিয়া উলিয়াদেরকে আহ্বান করে, কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান কেউ যদি করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তারপরে অনেকে আমরা ইবাদত করি, ইবাদত করার ক্ষেত্রেও শিরিক করি। কষ্ট করে ইবাদত করছি, কষ্ট করে হজ করছি, টাকা খরচ হয়েছে কয়েক লক্ষ টাকা, বা সালাত আদায় করছি কষ্ট করে, কিন্তু এই ইবাদতটা আমরা মানুষের জন্য করছি। অর্থাৎ আমি হজে যাচ্ছি, বর্তমান ফেসবুকের যুগ, ভিডিও ছেড়ে দিলাম যে আমি এখন হজে এসেছি, তারপরে কয়েকজন মানুষকে, দরিদ্র দুস্থ মানুষকে একটু খাবার কিনে দিয়েছেন, সেটাও ফেসবুকে দিয়ে দিচ্ছে। ঘটনা কি? আপনার সমস্ত আমল কেন ফেসবুকে দেখাতে হবে? সম্মানিত উপস্থিতি, আপনার অনেকে পোস্ট করে দেখি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফেসবুকে এটা দেওয়ার কি প্রয়োজন? আমি তো বুঝলাম না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আল্লাহ মুসলিম জাতিকে তুমি হেফাজত করো, ফেসবুকে পোস্ট দিচ্ছে। এটাকে আল্লাহকে ফেসবুক চালায়? আপনার কি মনে হয়? ফেসবুকে যে কোনো ইবাদত, দোয়ার মতো একটা ইবাদত, সেটা আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এছাড়াও যাবতীয় ইবাদত অনেকে পোস্ট করে যে তাহাজ্জুদ পড়ে অনেক শান্তি, তার মানে সে বোঝাতে চাইছে যে আমি রাত্রে তাহাজ্জুদ পড়েছি। অনেকে পোস্ট করে যে দান করে নিজের ভিতরে অন্য রকম অনুভূতি কাজ করে, অমুক জায়গায় এত টাকা করলাম। এটা আপনার জানানোর প্রয়োজন নেই। আল্লাহর জন্য আপনার ইবাদত রাখতে হবে। আপনি যদি আল্লাহর সাথে মানুষকে দেখানো এই বিষয়টা যদি টেনে নিয়ে আসেন, তাহলে আপনার আমল কবুল হবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করছেন সাহাবীদের সাথে। রাসূলুল্লাহ এসে শুনতে পেলেন, যে এসে বলছেন যে এই যে দাজ্জালের কথা বলছো, এর চাইতেও ভয়ঙ্কর কথা আমি কি তোমাদেরকে জানাবো না? যেই বিষয়টা দাজ্জালের চাইতেও বেশি ভয়ঙ্কর। তো সাহাবীরা বলছে যে বলেন রাসূলুল্লাহ। বিশ্বনবী বলছেন সেটা হলো শিরকে খাফি, গোপন শিরিক। আর তার উদাহরণ হলো যে মানুষ এমন ভাবে সালাত আদায় করবে যে লোকে তাকে দেখছে, এই কারণে সে সালাত আদায় করছে, যে মানুষ আমাকে দেখছে, এই কারণে সুন্দরভাবে সালাত আদায় করছে। শুধু সালাত নয়, অন্য যে কোনো ইবাদত আপনার ভিতরে এরকম কোনো ধারণাই আসবে না যে মানুষ দেখবে। সমস্ত ইবাদত আপনি আল্লাহর জন্য করবেন। যদি মানুষ দেখে ফেলায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য খাস করে করতে হবে, মানুষকে জানানোর কোনো প্রয়োজন নেই। তারপরে আরেকটা আমাদের দেশে প্রচলিত কবর পূজা, যেটা শত বছর আগের থেকে চলে আসতেছে। শুধু আমাদের দেশে নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান, এইসব দেশে এই কবর পূজা বহু প্রচলন রয়েছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানী একজন মানুষ, কবর পূজা যদি বৈধ হতো তাহলে তিনি তার কবরকে বাঁধিয়ে সাহাবীদেরকে বলতেন যে আমার কবরের সামনে ইবাদত করবা। কিন্তু তার মৃত্যুর আগ মুহূর্তে কয়েকদিন বাকি, এমন সময় তিনি সাহাবীদেরকে বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে অভিশাপ করেছেন, আত্তাখাযু কুবুরা আনবিয়াইহিম মাসাজিদ, কারণ তারা তাদের নবীগণের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেছেন, কারণ এটা বৈধ নয়। মসজিদুল বাকি, সেখানে জান্নাতুল বাকি, হাজার হাজার সাহাবীদের কবর, সেখানে কিন্তু বান্ধানো নেই। কিন্তু আমাদের দেশে পিতামাতা মারা গেলে টাইলস দিয়ে বাঁধিয়ে রাখে। একটু যদি অলিয়া টাইপের মানুষ হয়, সেখানে যশোর কারবালায় যে দেখবেন যে কয়েক শতক জায়গার উপরে একটা কবর রাখা। আহলে হাদিসদের মাহফিল বন্ধ করার জন্য তারা একেবারেই তৎপর। কিন্তু এই যে শিরকের আকড়াগুলা আপনার গরিব সমাজ আর রয়েছে, এইগুলায় তাদের কোনো যায় আসে না। কিন্তু এইখানে যে মানুষ ঈমান হারা হচ্ছে, এই বিষয়ে তারা বেখবর। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আলী লা তাদা সূরাতান ইল্লা তামাস্তাহা, যদি কোনো প্রাণীর ছবি মূর্তি দেখো এটা নিশ্চিহ্ন করে দিবে। ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতা, যদি কোনো উঁচু কবর দেখো তা ভেঙে চুরমার করে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে তিনি নির্দেশ দিয়েছিলেন। কারণ এই কবরের কাছে যে মানুষ শিরিক করে, একজন ভালো মানুষ মারা গেছে, কিছু ব্যবসায়ী এই মানুষের আবেগকে পুঁজি করে সেখানে ব্যবসা শুরু করে। সম্মানিত ভাইরা আমার, কবরের কাছে যাচ্ছেন, সেখানে যে মানত করছেন, সেখানে যে কুরবানি করছেন, মনে রাখবেন সামান্য একটা মাছি এরকম নজরানা দিয়ে এক লোক জাহান্নামে গেছে, সামান্য মাছি। বিশ্বনবী বলছে কোন এক সম্প্রদায়ের কাছ থেকে দুইটা লোক যাচ্ছে, তো যাওয়ার পথে ওই সম্প্রদায়ের নিয়ম হলো যে আমাদের এই মূর্তির জন্য তোমাদেরকে কিছু একটা দিয়ে যেতে হবে নজরানা। তো দুইজনই বলছে যে আমাদের কাছে কিছু নেই। তো তারা বলছে যে একটা মাছি যদি হয় ধরে, সেটা তুমি এখানে দিয়ে যাও। তো একজন দিয়ে চলে গেছে। বিশ্বনবী বলছে এই মাছির কারণে সে জাহান্নামী। আরেকজন বলছে যে আল্লাহ ছাড়া নজরানা কাউকে দিব না। তাকে বাধ্য করেও দেওয়াতে পারেনি, অবশেষে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী বলছে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
সামান্য মাছি দিয়ে যদি একজন মানুষ জাহান্নামে যেতে পারে, তাহলে আপনার বাসায় প্রথম যে গরুর দুধটা হচ্ছে আগে যে মাজারে পেশ করছেন, যে গাছের ফল প্রথম যেইটা হবে ওইটা আমি মাজারে দিব, আমার সন্তান যেইটা হবে নাম রাখবো মাজারে যে বাবার কাছে জিজ্ঞাসা করে। সম্মানিত ভাইরা আমার, এটা কোথা থেকে পেয়েছেন? আপনার ইমানকে সংশোধন করুন, নতুবা আপনি জান্নাত লাভ করতে পারবেন না। এই মাজার কেন্দ্রিক যে শিরকগুলো আছে অধিকাংশই বান্দাকে ইসলাম থেকে বের করে দেয়, চিরস্থায়ীভাবে জাহান্নামে পতিত করে। যদি আপনি সালাত আদায় করেন, যদি আপনি অন্যান্য ইবাদত করেন, কিন্তু এটা বড় ভয়ঙ্কর একটা বিষয়। অনেক রাজনৈতিক নেতারা দেখবেন যে ভোটের আগে সিলেটে চলে যায় শাহজালালের মাজারে। আরেকজন বলছে যে বাবা যদি চায় তাহলে ইনশাল্লাহ এবার আমি দাঁড়াবো, বাবা যদি চায়। সম্মানিত হাজিরিন, এটা কিভাবে হতে পারে? একটা মুসলিম কান্ট্রিতে মানুষ শিরক সম্পর্কেই বোঝে না, আর শিরক সম্পর্কে আলোচনা খুব কম সংখ্যক আলেমী করে থাকেন, আহলে হাদিস আলেমরা ব্যতীত। এবং বইও যদি পান, তাদের বই পাবেন, অন্যরা এই বিষয়ে একেবারে বেখবর। ওয়াজ করে যাচ্ছে, মানুষকে কাঁদাচ্ছে, মানুষকে হাঁচাচ্ছে, দিন সম্পর্কে কিছুই মানুষ বুঝতে পারছে না। কিন্তু এই জিনিসটা হলো সবচেয়ে বড় বিষয়। এই কারণে আল্লাহ তাআলা বলছে যে যত নবী রাসূলগণকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, সর্বপ্রথম তাদেরকে এই নির্দেশ দিয়েছি যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছে, তিনি মানুষের দ্বারে দ্বারে যে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো যাতে তোমরা সফল হতে পারো। সর্বপ্রথম এই কথা তিনি শিখিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আরেকটা শিরক হলো ছবি মূর্তি, যেগুলা দেখবেন যে হিন্দুদের দোকানে যত দোকান আছে বাপমার ছবি ফুল দিয়ে রেখে দিয়েছে, সন্ধ্যাবেলা পূজা করে। এটা কিন্তু ইসলামের পূর্ব যুগ থেকে চলে আসতেছে, এবং সর্বপ্রথম যে শিরকটা শুরু হয়েছিল এই মূর্তির মাধ্যমে, ছবি মূর্তির মাধ্যমে, যেটা নূহ আলাইহিস সালামের সময় ইয়াগুস, ইয়াউক, নাসর, ওয়াদ, সোয়া এরা ছিল খুব ভালো মানুষ। এরা যখন মারা গেল, মানুষেরা খুব কষ্ট পেল, শোকাহত হয়েছে। তো শয়তান এদেরকে বলছে যে এদের মূর্তিগুলা তৈরি করে বসার স্থানে রাখো, তাহলে তোমাদের ইবাদতে মন বসবে। তো মানুষ সেটা তৈরি করেছে, কিন্তু ইবাদত করেনি। কিন্তু পরবর্তী প্রজন্ম এসে এই মূর্তি তৈরির উদ্দেশ্য ভুলে যেয়ে মূর্তির পূজা শুরু করেছে। এইভাবে মূর্তি পূজার সূচনা হয়েছে। আবার মক্কায় ইসমাইল আলাইহিস সালামের দিনের ভিতরে মূর্তি পূজার অনুপ্রবেশ ঘটিয়েছে আমর বিন লুহাই। তিনি খুব ধার্মিক একজন মানুষ ছিলেন, দান সৎকা যেরকম করতেন, মানুষের সাথে ভালো আচরণ, ইবাদত বন্দেগী সবকিছুতেই তিনি সেরা ছিলেন। মক্কায় কয়েকজন ভালো মানুষের ভিতর তিনি ছিলেন অন্যতম একজন। এই লোকটা সামনে এসে গেছে, যে দেখে যে মানুষ হুবাল মূর্তির পূজা করছে, এর মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করে, সাহায্য প্রার্থনা করে। তো তার কাছে জিনিসটা ভালো লেগেছে যে এইখানে সামদেশ কত নবী রাসূলের বিচরণ ক্ষেত্র, তো আমরাও তো এই মূর্তি দিয়ে পূজা করতে পারি। তো তিনি সেটা কিনে মক্কায় স্থাপন করলেন। এইভাবে লাত, উজ্জা, মানাত, বহু মূর্তি, প্রায় ৩৬০টা মূর্তি সেখানে স্থাপন করা হলো। মক্কা বিজয়ের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে কিন্তু মূর্তি ভাঙেনি। আমাদের অনেক আবেগী যুবক আছে যে রাত্রেবেলা যে মূর্তিতে আঘাত আনে, মূর্তি ভেঙে ফেলে, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। এত বছর বিশ্বনবী মক্কায় ছিলেন, মূর্তি ভাঙেননি। কিন্তু যেদিন মক্কা বিজয়ের দিন, মক্কার পুরো ক্ষমতা তার হাতে এসেছে, সেই দিন তিনি মূর্তি ভেঙেছেন। হাদিসে এসেছে যে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতি 360 নুসবা, সেইখানে তখন 360টি মূর্তি স্থাপন করা ছিল। ফাজআলা ইয়াতউনহা বিউদিন ফি ইয়াদিহি, তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে মূর্তিগুলো ভাঙতে থাকলেন। ওয়াজআলা ইয়াকুল, এবং তিনি বলতে থাকলেন জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এসেছে সত্য, চলে গেছে মিথ্যে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই। সুবহানাল্লাহ। সমস্ত মূর্তি তিনি ভেঙে দিয়েছেন। এমনকি সাধারণত একটা কবুতরের প্রতিকৃতি দেখলেন, সেটাও তিনি ভেঙে ফেলে দিয়েছেন। অথচ আজকে যে কোনো মুসলিম ঘরে আপনি প্রবেশ করেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে একটা প্লেট কিনেছে মাছের ছবি, বাচ্চার একটা জামা কিনেছে, একটা কার্টুন, তারপরে ঘরে হাতের মূর্তি, বড় বড় পুতুল। অনেকেই এরকম দেখি যে আমার বন্ধু বান্ধব কেনে, জিজ্ঞাসা করলে বলে ছোট বাচ্চা মানুষ চেয়েছে, কি করব। আপনার ঘরে তো রহমতের ফেরেশতাই প্রবেশ করবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাবির। সহিহ হাদিস, বিশ্বনবী বলছেন, যেই ঘরে ছবি মূর্তি থাকে, যেই ঘরে কুকুর থাকে, রহমতের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করে না। আপনার ঘরে রহমত আসবে কিভাবে? আপনার ঘরে ছবি মূর্তি যদি থাকে, ফেরেশতাই প্রবেশ করবে না, বিশ্বনবী বলছেন। অনেকে আবার বাচ্চাদেরকে স্কুলে দেন, সেখানে ছবি আঁকা হয়, মুরগির ছবি, পাখির ছবি, মানুষের ছবি। অথচ বিশ্বনবী বলছেন যে তাদেরকে কিয়ামতের দিন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি কিয়ামাতিল মুসাব্বিরুন, কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যারা ছবি মূর্তি অঙ্কন করে, ছবি আঁকে। সুতরাং যাদের বাচ্চারা স্কুলে পড়ে,
ছবি মূর্তি, ছবি আঁকা একটা ক্লাস আছে, ওখানে আপনি ছাত্রদেরকে বলে দেবেন যে মাথার ছবি যেন না আঁকে, বডি আঁকেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ছবি মূর্তি অঙ্কন করা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্মানিত ভাইরা আমার, তারপরে আর একটা শিরিক হলো তাবিজের ব্যবহার। বাচ্চা পেট থেকে পড়ার সাথে সাথে হুজুরের কাছে নিয়ে গেছে, গলায় একটা তাবিজ, হাতে একটা তাবিজ, কোমরে একটা তাবিজ, এতগুলা তাবিজ যে বাচ্চা ঠিক মতো হাঁটতেই পারে না। এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? কোন সাহাবী তার সন্তানদেরকে তাবিজ দিয়েছে? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের বিরোধিতা করেছেন। এমন ভাবে 10 জন মানুষ দূর থেকে এসেছে তার কাছে, এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ বায়াত করতে চাই। তো 9 জনের বায়াত নিয়ে একজনকে ছেড়ে দিলেন যে এর বায়াত হবে না। তো কারণ কি? তার শরীরে তাবিজ আছে। তাবিজ ছিঁড়ে ফেলানোর পরে তার বায়াত গ্রহণ করলেন, অতঃপর বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। আরেকটা হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা তাম্মাল্লাহু লাহু, যেই ব্যক্তি তাবিজ লটকাবে আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না। ওয়া মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদা আল্লাহু লাহু, আর যে করি লটকাবে আল্লাহ তাকে মঙ্গল দান করবে না। তো আপনার সন্তানকে আপনি তাবিজ দিচ্ছেন পূর্ণতা পাওয়ার আশায়, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার আশায় আপনার সন্তানকে আপনি করি ব্যবহার করাচ্ছেন, করি ঝুলিয়ে দিচ্ছেন গলায় যে সে মঙ্গল প্রাপ্ত হবে। কিন্তু বিশ্বনবী বলছেন আল্লাহ তাকে পূর্ণতাও দিবে না, আল্লাহ তাকে মঙ্গলও দান করবে না। তো অনেকে বলছে যে কোরআনের আয়াত ঝুলিয়ে দিয়েছি। তো কোরআনের আয়াত কি আপনার এই প্রস্রাব পায়খানায় যাচ্ছে, আপনার সন্তান এই কোরআনের আয়াত নিয়ে, এটা কি ইসলাম সমর্থন করে? কোরআন কি আপনার গলায় ঝুলিয়ে রাখার জন্য নাজিল হয়েছে? একটা ডাক্তারখানায় গেছেন, ওষুধের প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ কিনে আপনি খাবেন, প্রেসক্রিপশন আপনি গলায় ঝুলিয়ে রাখেন না। তাহলে এই কোরআন আপনি আমল করবেন, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, এগুলা পরে হাদিসে বর্ণিত যে দোয়া আছে শিখিয়ে দিয়েছে, বদনজর প্রচার জন্য দোয়া আছে, রোগ নিরাময়ের যে দোয়া আছে, এগুলো আপনি মুখস্থ করে আমল করবেন। কিন্তু এই যে তাবিজ হিসেবে ঝুলিয়ে রেখেছেন, এগুলা শিরকের অন্তর্ভুক্ত। কেউ যদি মনে করে যে আল্লাহ হলো রোগ মুক্তির মালিক কিন্তু তাবিজ হলো মাধ্যম, তাহলে এটা হলো ছোট শিরিক, ইসলাম থেকে বের হবে না কিন্তু কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি মনে করে এই তাবিজই আমাকে রোগ থেকে মুক্তি দিবে, তাহলে এটা হবে বড় শিরিক, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর উপর ভরসা করে এই দৈনন্দিন সকাল সন্ধ্যার আমল এবং দোয়াগুলা পড়বেন, ইনশাআল্লাহ এর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ মুক্ত করবে। তাবিজের প্রয়োজন নেই। তারপরে আরেকটা শিরিক, সেটা হলো যে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান রচনা করা। আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন পৃথিবী, মানুষকে সৃষ্টি করেছেন এবং বিধান দিয়ে দিয়েছেন যে এই অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। যেরকম আছে চোরের হাত কাটার বিধান, ব্যভিচারীকে পাথর ছেড়ে হত্যার বিধান। কিন্তু আমাদের দেশে যারা দায়িত্বশীল আছে অধিকাংশই দেখা গেল চোর, এই কারণে চোরের হাত কাটার বিধান তাদের পছন্দ নয়। অধিকাংশই ব্যভিচারী, এই কারণে ব্যভিচারীর শাস্তির বিধানটাও তাদের পছন্দ নয়। তো আল্লাহর বিধানকে যারা অপছন্দ করে, নিজেরা নতুন বিধান তৈরি করে, এরা হলো কাফের। হাদিসে আয়াতে 3 রকম কথা এসেছে, ফাসেক, জালেম এবং কাফের। যারা আল্লাহর বিধানকে অপছন্দ করে, সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তারা কাফের। কিন্তু কেউ অপছন্দ করে না, আল্লাহর বিধানকে পছন্দ করে কিন্তু বাধ্য হয়ে কিংবা দুনিয়াবী স্বার্থে বিধান প্রয়োগ করছে, এক্ষেত্রে কিন্তু সে কাফের হবে না। অনেকে আছে খারেজি টাইপের মানুষ, যে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, এই যে পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি এরা সব তাগুত, এদেরকে হত্যা করতে হবে, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। অধিকাংশ আপনার প্রশাসনের মানুষ তারা কিন্তু বিশ্বাস করে যে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ বিধান, কিন্তু তারা চাকরির খাতিরে, দুনিয়াবী খাতিরে বাধ্য হয়ে তারা এগুলোর অনুসরণ করে। এরা কিন্তু কাফের নয়, ফাসেক কিংবা জালেম তাদের কর্মভেদে, কিন্তু তারা কাফের নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 31 নম্বর আয়াতে বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি মাসিহ ইবনে মারইয়াম, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম, সংসার বিরাগী, তারপরে ধর্মযাজক, এদেরকে রবের আসনে বসিয়ে ফেলেছে। আদি বিন হাতেম এসেছেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো তাদের ইবাদত করে না, আমাদের এই সাধারণ মানুষরা, এই সংসার বিরাগী ধর্মযাজক আলেমদের তো ইবাদত করে না, তাহলে তারা তাদেরকে রব হিসেবে কিভাবে মেনে নিল? তখন বিশ্বনবী বলছে যে তারা যেটাকে হালাল বলে, তারা যেটাকে হারাম বলে, তারা সেটাকেই মেনে নেয়, এটাই হলো তাদেরকে রবের আসনে বসানো। চিন্তা করেন, তাহলে আপনার উচ্চ স্থানীয় কোনো ব্যক্তি বা আপনার দেশের প্রধান হোক কিংবা আপনার বড় আলেম হোক, আপনার দেশের যে কোনো কথা যদি বলে, আপনি অন্ধভাবে সেটা মেনে নিতে বাধ্য নন, অবশ্যই আপনাকে সেটা যাচাই বাছাই করতে হবে। অনেকে আছে যে ভক্তির অতিশয্যে মানুষ যেটাই বলে সেটা একেবারে চোখ বন্ধ করে মেনে নেয়,
পূর্বে আমি বলেছি আমর বিন লোহাই মূর্তি পূজার সূচনা করেছিল, লোকেরা তাকে ভক্তি করেছিল বিধায় কিন্তু অন্ধভাবে অনুসরণ করেছিল এবং অনুমতি দিয়েছিল, ঠিক আছে তুমি হুবাল মূর্তি স্থাপন করো। এই কারণে শয়তান কিন্তু ভালো মানুষদেরকেই বেছে নেয় জাতিকে পথভ্রষ্ট করার জন্য। এই কারণে যেই হোক না কেন, যত ভালো মানুষ হোক না কেন, যত বড়ই সম্মানী মানুষ হোক না কেন, তার কথাকে গ্রহণ করার আগে অবশ্যই দেখে নিতে হবে কোরআন সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে। সেটাই বলছেন আল্লাহ তাআলা, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি মাসীহ ইবনে মারইয়াম। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিত ধর্মযাজক এদেরকে রবের আসনে বসিয়েছে, কারণ তারা যেটাই বলে তারা সেটা অন্ধভাবে মেনে নেয়। এটাই হলো রবের আসনে বসানো। সম্মানিত ভাইরা আমার, তারপরে আরেক প্রকার শিরিক, সেটা হলো যে আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা। আমরা মুখে বলি যে আল্লাহর উপর ভরসা করছি, কিন্তু তারপরও ব্যাংক থেকে লোন নেওয়া লাগে, রিজিকের টেনশন। আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু মুখে বলছি আল্লাহ ভরসা, কিন্তু কাজে দেখা যাচ্ছে আল্লাহর উপর কোনো ভরসা নেই। ব্যাংক থেকে লোন নিয়ে আমার ব্যবসা করা লাগছে, যে কোনো বিষয়ে বিপদে পড়ছি, প্রচুর হাই হুতাশ করছি, কিন্তু শুরু থেকেই তো আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। এই ক্ষেত্রে অনেকের ভরসার শিরিক হয়ে যাচ্ছে। আল্লাহর উপর আমরা ভরসা করতে পারছি না, কখনো মানুষের উপরে ভরসা করছি, কখনো জড় বস্তুর উপরে ভরসা করছি। অথচ বিশেষ করে ভরসার ক্ষেত্রে পদস্খলন হয় অনেকের, যে রিজিকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে সবচাইতে বেশি সমস্যা হয় যে অল্প বয়স, কি চাকরি করব, ভবিষ্যতে কি করব, কি খাবো, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবো, আমার কিছু নেই, এরকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ভরসাটা যদি আপনার ভরসা করার মতো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, ভরসা করার মতো, অর্থাৎ প্রথম বিপদের প্রথম ধাক্কায় আপনাকে ভরসা করতে হবে। ভরসা করার মতো যদি ভরসা করো, লা রুযিকতুম, তোমাদেরকে আল্লাহ সেইভাবেই রিজিক দিবেন, কামা তুরযাকুত তায়র, যেইভাবে আল্লাহ পাখিকে রিজিক দেয়। তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, এই পাখিটা সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয়ে যায়, সে জানে না যে আমার জন্য কি রিজিকের ব্যবস্থা আছে। আপনি আমি কারো কাছ থেকে চেয়ে খেতে পারি, কিংবা আত্মীয় স্বজনের কাছে চাইতে পারি, কিংবা কিছু একটা কাজ করে অর্জন করতে পারি, কিন্তু পশু পাখির কিন্তু সেটা সম্ভব নয়। তারপরে সে খালি পেটে বের হয়ে ভরা পেটে ফিরে আসে এবং তার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। তো রাসূলুল্লাহ বলছে যে আমরা যদি ওইভাবে আল্লাহর উপর ভরসা করতে পারি, ভরসা করার মতো, আল্লাহ তাআলা পাখির মতোই আমাদেরকে রিজিক দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি জানেন না। পূর্বে যে হাদিসটা বলেছি, ইন্না রিজকা লা ইয়াতুলুবুল আবদ কামা ইয়াতুলুবুহু আজালুহু, আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে রিজিক দিবেন যে মৃত্যুকে যেইভাবে খুঁজে, মৃত্যু মানুষকে যেইভাবে খুঁজে নেয়, তার রিজিক তাকে সেইভাবে খুঁজে নেবে। সম্মানিত হাজিরিন, ভরসার কয়েকটি উদাহরণ, যার অন্যতম উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এমন একটা পরিস্থিতিতে তিনি আছেন, সমস্ত মানুষ তার বিপরীত, আগুনের গর্ত খোঁচা হয়েছে, আগুন সেখানে জ্বলছে, তাকে সেখানে ফেলে দেওয়া হবে, এমন কঠিন একটা পরিস্থিতি। নমরুদ বলছে তোমার রবকে, তিনি বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সে যে মানুষকে বাঁচায় মারে। নমরুদ বলছে যে আমিও তো বাঁচাই মারি, ফাঁসির আসামিকে ছেড়ে দেই আর খালাসের আসামিকে ফাঁসি দেই, এইভাবে আমি বাঁচাতে মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে তাহলে আমার রব পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, তুমি উল্টাটা করে দেখাও। তখন নমরুদ আর কিছু করতে পারছে না, তখন বলছে যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। এমন একটা পরিস্থিতি, অগ্নিকুণ্ড তৈরি করা হয়ে গেছে, তাকে সেখানে ফেলাবে। সাধারণ আমরা হলে তো সেখান থেকে হয়তো বলতাম যে নমরুদ তোমার প্রতি আমি ঈমান আনলাম, ভয়তে বলতাম, সেটাও তিনি বলেননি। তিনি বলছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সাথে সাথে আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আগুনে ফেলানো হলো, ইব্রাহিমের কিছুই হলো না। এটা হলো তার আল্লাহ ভরসার ফলাফল। একেবারে বিপদের শেষ সীমা পর্যন্ত তিনি আল্লাহর উপরে সর্বোচ্চ ভরসা করেছেন, আল্লাহ তাকে এইভাবেই প্রতিদান দিয়েছেন। সেই আল্লাহ কিন্তু এখনো আছে। ইব্রাহিমকে যিনি মুক্তি দিয়েছিলেন তিনি কিন্তু এখনো আছে। আমরা যে কোনো বিপদে সর্বাবস্থায় যদি তার উপর ভরসা করতে পারি, সমস্ত বিপদ আপদের জন্য তিনি আমাদের জন্য অবশ্যই যথেষ্ট হয়ে যাবেন। শুধু ভরসাটা হতে হবে সেরকম। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারবেন। আপনার কোনো হিসাবেরই প্রয়োজন নেই। আল্লাহ যে আপনার দেখবে যে কি কি করেছো, এই সেই হাবিজাবি, মানে কোনো ঝামেলা নেই। হিসাব নিলে তো প্রায় 50,000 বছর, কিন্তু আপনার কোনো হিসাব নেওয়া হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, এদের কোনো হিসাবেরই প্রয়োজন নেই।
হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা হলো ওই সকল মানুষ যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা সর্বাবস্থায় তাদের রবের উপরেই ভরসা করে, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে ওয়া সালাসু হাসায়াতিম মিন হাসায়াতি রাব্বি, যে আল্লাহ তাআলা আরো 3 অঞ্জলি মানুষকে নিয়ে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। আরেক জায়গায় এসেছে যে তিনি ওই 70,000-এর সাথে আরো 70,000, অর্থাৎ 490 কোটি মানুষকে তিনি বিনা হিসেবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আমরা অনেকে ভরসার ক্ষেত্রে কাজ না করে ভরসা করি, অর্থাৎ কর্ম করি না, বলি যে আল্লাহ ভরসা, কিন্তু আপনাকে কর্ম করে ভরসা করতে হবে। যেরকম এক সাহাবী এসে বলছে যে আমি কি উটের দড়ি খুলে রেখে আল্লাহর উপর ভরসা করব, নাকি উটের দড়ি ছেড়ে রেখে ভরসা করব। অনেকে আছে মনে করেন যে একটা সাইকেল রাখলো বাইরে, তালা না মেরে যে আল্লাহ ভরসা, আপনাকে তালা মেরে আল্লাহর উপর ভরসা করতে হবে। অনেকে বলেন যে কাজ কাম কিছুই করে না, যে আল্লাহ খাওয়াবে আমাকে। যেরকম তাবলিগের ভাইরা 3 মাসে চলে যায়, যে পরিবার কে খাওয়াবে, বলে আল্লাহ খাওয়াবে। এইভাবে ভরসা করার নাম নয়। বিশ্বনবীকে বলছে যে উট কি বেঁধে রেখে ভরসা করব না ছেড়ে ভরসা করব। তা বিশ্বনবী বলছে আকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি উটের রশি বেঁধে তারপরে আল্লাহর উপরে ভরসা করবে। সম্মানিত হাজিরিন, তারপরে আরেক প্রকার শিরিক, সেটা হলো ভালোবাসার শিরিক। আপনি সমস্ত মানুষের চাইতে, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, সমস্ত মানুষের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে আপনাকে। আপনি যদি আপনার এই ভালোবাসা, অনেকে অল্প বয়সী ছেলেরা আছে যে আত্মহত্যা করে প্রেম ঘটিত কারণে, মানুষের জন্য আত্মহত্যা করছে। অনেকে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করছে, দুনিয়াবী কারণে আপনার জীবনটাকে বিলিয়ে দিচ্ছেন, অথচ এই জীবনটা আপনার আল্লাহর দেওয়া। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু আল্লাহ তাআলার জন্য। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালো কাউকে বাসা যাবে না। আপনি মুমিনই হতে পারবেন না তাহলে যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসেন। বিশ্বনবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণ মুমিনই হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার পরিবার পরিজন, সন্তান, পিতামাতা সবকিছু চাইতে ভালোবাসার বেশি পাত্র না হই, ততক্ষণ সে পূর্ণ মুমিন হতে পারবে না। এই ভালোবাসার উদাহরণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিমদের সাথে, আর তার ছেলে আব্দুর রহমান ছিল মুশরিকদের সাথে। এমত অবস্থায় যখন যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ শেষ, পুত্র এবং পিতার কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই দিনের ঘটনা বলছেন যে আব্বা, সেই দিন আমি অনেক দূরে দূরে থাকছিলাম আপনার থেকে, কারণ আপনার শরীরে আমি কিভাবে আঘাত করতে পারি। আবু বকর বলছে যে আমি হত্যা করার জন্য তোমাকেই খুঁজছিলাম সেদিন। চিন্তা করে দেখেন, তার সন্তানকে কিন্তু সে ভালোবাসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনি একজন নরম মনের মানুষ। তারপরেও ইসলামের ভালোবাসা তার কাছে এতটা বেশি যে তার সন্তানকে হত্যা করার জন্য সে খুঁজছিল। কারণ সবকিছুর ঊর্ধ্বে হলো ইসলাম, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার প্রেরিত রাসূলের ভালোবাসা তার কাছে বেশি। আমরা যদি জিজ্ঞাসা করা হয় মানুষকে যে আপনি রাসূলকে ভালোবাসেন কিনা, সকলেই বলবে যে রাসূলকে ভালোবাসি, কিন্তু তার অনুসরণের ক্ষেত্রে দেখবেন যে অনুসরণ করে না। রাসূলের ভালোবাসা মানে রাসূলের অনুসরণ করা। রাসূলের ভালোবাসা যে মুখে বলছেন যে আমি আপনাকে ভালোবাসি, আপনার আব্বা অসুস্থ তো বলছেন আপনার আব্বা তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু খেতেও দেন না, ওষুধও কিনে দেন না, তাহলে তো ভালোবাসা হলো না। রাসূলকে ভালোবাসা মানে তার আদেশ নিষেধ মেনে চলা। মৌখিক ভালোবাসা আপনাকে নাজাত দিতে পারবে না, রাসূলের সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে। রাসূল কি বলেছে, বাহিক যেই আপনার যেই বিষয়টা অর্জন করতে হবে, আনহাকুশ শাওয়ারি ওয়া আফুল লিহা, আপনার দাড়িকে ছেড়ে দিতে হবে, আপনার গোপকে ছোট করতে হবে, তাহলে আপনি রাসূলকে ভালোবাসেন। মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনোর নিচে আপনার পোশাকের যেটা যাবে সেটা জাহান্নামে যাবে, পোশাকটা উঠিয়ে ফেলেন, সত্য কথা বলেন, ব্যভিচার থেকে বিরত থাকেন, হালাল ইনকাম করেন, এইগুলা যদি করতে পারেন তাহলেই আপনি রাসূলকে ভালোবাসেন। কিন্তু মৌখিকভাবে যদি আপনি ভালোবাসেন, আপনার এই মৌখিক ভালোবাসা আপনাকে নাজাত দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমাদের অবশ্যই এই শিরিক নামক ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমরা নিজেরা বাঁচবো, আমাদের পরিবার পরিজনকে বাঁচাবো। আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারজনকে বাঁচাও। নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সে আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে শিরককে চিরতরে বর্জন করার তৌফিক দান করো। হে আল্লাহ,
আমরা যারা অসুস্থ আছি তুমি তাদের শেফা দান করো। আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সম্মানিত ভাই সেলিম ভাইয়ের স্ত্রী অসুস্থ, তুমি তাকে শেফা দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের যারাই বিপদগ্রস্ত আছে তাদের বিপদকে তুমি মুক্ত করে দাও। আমাদেরকে শিরিকবিহীন আমল করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা